এবার আসুন জেনে নিই কি কাজ করলে আমরাও কবর আযাব থেকে বাঁচতে পারবো, আমাদের লাশও কবরে অক্ষত থাকবে, কাফনও ময়লা হবে না। কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে কয়েকটি বিষয়ের উপর আমল করতে হবে, আর কয়েকটি কাজ থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের জরুরি। প্রথমত মনে রাখবেন, কবর আযাব থেকে বাঁচার জন্য পূর্ব শর্ত হলো মুমিন হতে হবে। আর পরিপূর্ণ মুমিন হতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যেমন মুসলিম শরীফের ৭৪ নং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার পরিবার পরিজন ধন সম্পদ ও অন্য লোকদের চাইতে অধিক প্রিয় না হব। একটি নাতে রাসূল আমরা শুনতে পাই, জমি মেলি নেহি হোতি জমা মেলা নেহি হোতা, জমি মেলি নেহি হোতি जमा मेला नहीं होता, मोहम्मद का गुलामों का कफन मेला नहीं होता।